তাদের ফসলের অংশ নিয়ে। তাই হঠাৎই শুরু হলো বিবাদ, যখন লাঠিয়াল মার্কেট প্রধান দাবি করলো কৃষকদের অংশ। কৃষকদের সবাই আপত্তি জানালো তাদের অংশ দিতে। কেনই বা করবে না যখন প্রশ্ন ওঠে অধিকারের? কেন দিবে তারা তাদের কষ্টের অর্জনের সোনার ফসল? এ তো শুধু তাদের সম্পত্তি নয়, এ তো তাদের সম্পদ। চারিদিকে দিনপত নীরবতা। এই নীরবতায় ব্যাঘাত ঘটলো যখন কৃষকের মাঝে গুঞ্জন উঠল গতকালের সেই নির্মম ঘটনার, যেখানে তারা শোষিত ও নিপীড়িত হয়েছিল জমিদারদের লাঠিয়াল বাহিনীর হাতে। খেপে উঠল কৃষক সমাজ। ফসল আর দিতে পারতাম না। কেন দিব না আমরা ফসল? কালকে যা হয়েছে তার তো আমরা ব্যাগ দিয়ে দিয়েছি। নেওয়ার বাকি আছে, কাম করবো আমরা, খাইবো জমিদাররা। করলে কি আর না খাওয়ানোর পালা না, খাওয়ানোর পালা। কি বলবি? হ্যাঁ, ঠিকই বলেছো তোমরা। অনেক দিন দূর থেকে দাঁড়িয়ে দেখেছি তোমাদের উপর হওয়া অত্যাচার। আর নয়, এবার সময় এসেছে রুখে দাঁড়ানো। দেখে দাও তোমরা কি করতে পারবে। যেখানে কৃষকদের মাঝে জ্বলছিল বিদ্রোহের আগুন, সেখানে জমিদারেরা তৈরি করেছিল ষড়যন্ত্রের চাল। কিভাবে তারা পাবে কৃষকদের অংশ, কিভাবে তারা আত্মসাৎ করবে দরিদ্র নিষ্পাপ চাষীদের সম্পদ, তার পরিকল্পনাতেই মত্ত ছিল তারা। আচমকার ঘরের ভিতর আগমন ঘটল জমিদারের এক কর্মচারী। আপনাদের লগে গ্রামের কিছু মানুষ দেখা করতে চায়। শুনলাম ওগুলো লগে নাকি মহিলা মানুষও আছে। মহিলা? জমিদার সাহেব, আপনাদের অর্ধেক ভাগাভাগির পদ্ধতি অন্যায় ও ভুল। উৎপাদনের যাবতীয় সকল শ্রম এবং বিনিয়োগ এই চাষীদের, সেখানে আপনাদের অবদান অতি নগণ্য। তাই আমার এবং এই কৃষক শ্রেণীর দাবি, আপনারা ফসলের অর্ধেক নয়, পাবেন 1/3। দ্বিতীয়ত, উৎপাদিত সকল শস্য আপনাদের ফলাতে নয়, থাকবে এই চাষীদের বাড়িতে এবং সেখান থেকেই ভাগাভাগি হবে। শুনলাম তোদের দাবি। শোন, তোরা হচ্ছে চাষার জাত, তোদের কাজ চাষাবাদ করা। এইসব ভাগাভাগি নিয়ে তোদের মাথা না কামানোই মঙ্গল করেছে। আর আপনাকে বলছি, আপনি এসব থেকে দূরে থাকুন। মহিলা মানুষের মুখে বিদ্রোহের কথাটি মানায় না। কথাটা যেন মাথায় থাকে।
অবশেষে অবশেষে এলো সেই কাঙ্ক্ষিত মুহূর্ত, যখন জমিদারেরা সম্মত হলো এবং মেনে নিতে বাধ্য হলো কৃষকদের সেই সব দাবিগুলো। উদয় হলো এক নতুন ভোর। এই জন্য এক নতুন ভোর নয়, এক নতুন অধ্যায়ের সূচনা, যা সহায়তা করেছিল কৃষকদের অধিকার আদায়ে। শত মুহূর্তের কষ্ট ম্লান হয়ে গিয়েছিল কৃষকদের সেই স্বর্ণ বিজয়ের হাসিতে। কৃষকরাই হাসলো সেই শেষ হাসি।